আজকের দিনের একটা ছোট্ট কিন্তু মজার অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়ছিল। ইভেন সকাল থেকে বলতে ২-৩ দিন ধরে টানা বৃষ্টি চলতেছে। কারণ হচ্ছে ঝুমুলে রিমঝিমের একটা প্রকোপ চলতেছে আরকি। যার কারণে বৃষ্টি অনর্গলে পড়তেছে। বৃষ্টি পড়লে আমাদের বাসায় খিচুড়ির একটা বড় রকমের মানে আবশ্যিক খাবার হয়ে দাঁড়ায় আরকি। তো খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমার হাসব্যান্ড সাধারণত খুবই আগ্রহী হয়ে থাকে। কারণ একটু মাটিতে ১ ফোঁটা বৃষ্টি পড়লেই খিচুড়ি রান্না করতে হবে। বিষয়টা হচ্ছে আমাদের এমন। তো কিন্তু অবাক করার বিষয় যেটা সেটা হচ্ছে বৃষ্টি পড়ছিল বাহিরে তুমুল আকারে। ঠিক আছে? কিন্তু আমার জামাই মানে আমার হাসব্যান্ড একবারও বলল না যে খিচুড়ি রান্না করতে। বিষয়টা আমার কাছে খুবই সন্দেহজনক লাগতেছিল যে কেন সে বলতেছে না? নাকি আমি বলতেছি না বিধায় সে বলতেছে না। তারপরে আমি যখন তার কাছে বায়না শুরু করলাম যে, "কি ব্যাপার খিচুড়ি রান্না করতে বলতেছ না? খিচুড়ি কি খাবা না?" সে বলতেছে, "না খিচুড়ি খাবো না। বৃষ্টি পড়ে গিয়ে খিচুড়ি খাইতে হবে নাকি?" এই জিনিসটা আমাকে আরো বেশি অবাক করে ফেলতেছে যে তার মুখে আমি কি কথা শুনি। যাই হোক, তারপরে মনে ভাবলাম যে আরে আজ তো আজকে নিজেরই বলার কথা খিচুড়ি রেঁধে খাওয়ার জন্য। আর আমি বললাম তারপরেও সে পাত্তা দিচ্ছে না। যাই হোক শেষে সে রাজি হলো। বলল, "আচ্ছা ঠিক আছে কিন্তু আমি আমার মতো করে রান্না করব। আমি যেভাবে খেতে চাই।" তারপরে আমি বললাম, "ওকে ফাইন। তাহলে আমি সব এরেঞ্জ করে দেই। তুমি রান্না করো।" তারপর সে রান্না করা শুরু করল। আর এটা বলতেই হবে সে কিন্তু এটা নরমাল খিচুড়ি রান্না করতেছে না। সে এটা তেহরি স্টাইলের খিচুড়ি রান্না করতেছে। মানে কত এক্সপেরিমেন্টাল খিচুড়ি তার মাথা দিয়ে বের হয়। মানে বলার বাহিরে। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা আসলে বুঝতে পারবে যে মানে কত কি দিয়ে পেঁচায়-মেচায় দিয়ে কত একটা খাবারের আইডিয়া বের হয় আরকি। তো পুরোটাই ওর নিজের স্টাইলে করা এবং খিচুড়িটা উম মানে মিক্স আরকি। তেহারি খিচুড়ি যেহেতু সেরকম মিক্সার। শুনতে হয়তো কেমন লাগতেছে বাট খেতে কিন্তু অনেক বেশি মজার এবং ভিন্ন একটা স্বাদ। অন্যরকম একটা তৃপ্তি। যাদের মাথায় এই জিনিসটা নাই তার মাথায় ঢুকায় নিয়ে একবার রান্না করে দেখেন। আমার মনে হয় না যে খুব একটা খারাপ লাগবে। তো সত্যি বলতে কি যে এই ছোট অভিমান আর রান্নার পেছনে যে যতটুকু ভালোবাসা ছিল সেটা খাওয়ার একেকটা মানে কি বলে নলায়, একেকটা নলায় টের পাচ্ছিলাম। যে প্রতিটা খাওয়ার পিছনে একেকটা রকমের গল্প কাহিনী বা অনেক ভালোবাসার মজার কিছু ইনক্লুড থাকে। তো যেটা হয়তোবা খাবারের টেস্টের উপর দিয়ে প্রকাশ পায় কিংবা রাগ অভিমান যেটা বলেন সেটার উপর দিয়ে প্রকাশ পায়। তাই না বলেন? তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। যদিও আমি এই স্টাইলের কখনো খাইনি। তো এই টেস্ট আমিও কখনো পাই নাই। এই ফার্স্ট আ মানে তার হাতে এভাবে করে খাওয়া। তো অনেক মজার ছিল। ইভেন খাওয়ার সময় ক্লিপ নিচ্ছিলাম যে আসলে খেতে অনেক মজা হইছে। এটা মেবি আরেকটু মাখা হইলেও হয়তো আরো ভালো লাগতো। কিংবা হচ্ছে ঝরঝরা হইলেও হয়তো অন্যরকম ভালো লাগতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল। আসলে কি বলেন বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কিন্তু অন্য কিছুতে মন ভালো চায় না, তাই না বলেন? গরুর মাংস দিয়ে বা গরুর মাংস আলাদা করে রান্না করে দেন, ঝরঝরা করে খিচুড়ি রান্না করা ওইটা কিন্তু আলাদা একটা টেস্ট। এই টেস্টটা আমি অনেকদিন হলে পাই না। মানে রান্না করা হচ্ছে না। করব ইনশাআল্লাহ। যেহেতু বাহিরে এখনো ঠান্ডা বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার একটা ওয়েদার এখনো আছে। আর এটা এখন সময় যেহেতু বর্ষাকাল, আষাঢ় মাস চলতেছে। তো এখন আমরা চাইলে এটা করে খেতে পারি। মানে বাসায় চলতেছে। কিন্তু আমার বাসায় এখনো হয় নাই। সো খুব সুন এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা লাস্ট কিছুদিন ধরে আর কোরবানি পার করে আসলাম। সো বাসায় ভরপুর গোশত আছে। সো ইচ্ছাশক্তি লাগবে এটা রান্না করার জন্য। ইচ্ছাশক্তি হইলেই সম্ভব। হিপ তাই না বললেন? ওকে, এবার বলেন বৃষ্টির দিনে হাসব্যান্ডের হাতের এরকম স্পেশাল খিচুড়ি খেতে কার না ভালো লাগে? যাই হোক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।